আসসালামু আলাইকুম। আমি ঢাকা ব্লগের পক্ষ থেকে ঢাকা আপা আজকে একটা ব্লগ ভিডিও লিয়ে আইছি। অনেকদিন ধরে খালি রান্ধনের ভিডিও দেই, ব্লগ ভিডিও বানানো হয় না। তো চিন্তা করলাম আজকে একটা ছোট্ট ব্লগ ভিডিও বানায় দিই আপনাকে লইগা। আজকে আমি যা যা রান্ধুম সবই আপনাকে দেখামু। আর বালা কথা, আমি কিন্তু ছাদের উপরে লাকড়ি চুলার ব্যবস্থা করছি বুঝছেন। টিন দিয়া ওটার কেলাম দিয়া এলো ঘর বানা দিছে আমার জামাই, সুন্দর করে ছোট্ট করে একটা পাকের ঘর বানা দিছে। আর আমার মনে করেন মাটির চুলা নাইকা ইটা দিয়া কোনো রকম পাইতা লিছি, তো এটার মধ্যে রান্ধুম। এই যে দেখেন আমার শখের চুলা, আমি কিন্তু আয়া রান্ধন বহায়া দিছি। আর এই যে কড়াইটা দেখবার লাগছেন না, বহুত আগে আমি এই মনে করেন যে এটার মধ্যে রান্ধতাম লাকড়ি চুলায়। এই কড়াইটা এখনো আছে, কড়াইটার বয়স কিন্তু অনেক, আমার পোলা মাইয়ার মতো বয়স বুঝছেন। তে ধরেন না হইলেও তো কড়াইটার বয়স 10-12 হইবই, আরও বেশি হইবার পারে। তো আমি কিন্তু এটার মধ্যে রান্ধন বহা দিছি মশলা কষাইয়া, গুঁড়া চিংড়ি দিয়া হইলো এটা মিষ্টি কুমড়া দিয়ে রান্তাছি। গুঁড়া চিংড়ি দিয়া দিছি, তারপরে মশলাটা কষানো হয়েছে, পরে মিষ্টি কুমড়া দিয়া দিছি। আর মিষ্টি কুমড়াটা একটু বড় বড় চাক চাক করে কাইটা লিছি। তো লাকড়ি চুলা কিন্তু অনেক সুন্দর জাল হয় বুঝছেন। একবার খালি একটু ধরাইতে পারলেই চলে, এত সুন্দর জাল হয়, চারিদিকে জালটা লাগে। আর লাকড়ি চুলা রান্দা সময়ও কম লাগে। আর হইল গিয়ে কালার যা সুন্দর রহে। তো আমার তরকারিটা কিন্তু মোটামুটি মজা লয়ে গেছে। কুমড়াতেই পানি উঠছে, হ্যাঁ ডাইকা দিছি তো এটার লেগা। তখন এই যে হালকা একটু জল দিয়া দিলাম। আর একদম কুমড়ার তরকারি আছে না, একদম হুগনা হুগনা আমার কাছে ভাল লাগে না। এইরকম মোটা মিষ্টি কুমড়া, এই মানে বাত্তি কুমড়া একটু হালকা জল থাকলে খাইতে ভাল লাগে আমার কাছে। আর এই যে দেখেন কি সুন্দর আগুন জ্বলছে। আর হুগনা কাঠ অনেক দিন আগের, মানে আমার পুরান ফার্নিচার, আবার ওই যে বড়ই গাছ ছিল, বড়ই গাছের ডাল মাল এগুলা রয়েছে। তো অনেক সুন্দর করে হুগায় গেছে গা। আর ওখানে খরার দিন না, শীতের দিন তো খরা দিন। তো লাকড়িগুলা সুন্দর করে আবার এই যে আমার পোলায় সিঁড়িকোটায় মাচা বানায় দিছে, ওটার মধ্যে উঠায় থুয়া দিছিল। তো লাকড়ি অনেক সুন্দর জ্বলে, বেশি সময় লাগে না। এর মধ্যে তরকারিটা কিন্তু আমার রয়ে গেছে গা, জিরার গুঁড়া দিয়া দিলাম উপর দিয়ে ছিটাইয়া। কেটা কেটা চিংড়ি মাছের মধ্যে জিরার গুঁড়া খান মানে জানেন, আমি আগে খাইতাম না, ওখানে দেখি ভালাই লাগে। তো এটার লেগে একটু মাঝে সাঝে আর কি জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া আর কি উপর দিয়া দিই। এটা আমার কাছে মনে হয় কুমড়ার লগে যায়, ধনিয়া পাতার থেকে না জিরার গুঁড়াটাই বেশি ভাল লাগে, ঘেরা নাহি সুন্দর। তো তরকারিটা আমার কিন্তু মোটামুটি হয়ে আইছে। আর আমি লাকড়ি চুলায় রাইন্দা রাইন্দা ডাইলা ফালাই। কালি জুলি লিয়া কি আর ঘরের ভিতরে ঢুকন যায়, টাইলসের ঘর নষ্ট হয়ে যাবো না। তো এই যে আলাদা বলে বলে বাইরা লিয়া যাইগা নিচে, এটা তো ছাদের উপরে, এই যে বাইরা থুইলাম, লিয়া যামগা নিচে একবারেই বাইরা হালাই আর কি। পরে এইটা এই টেবিলে রাখি, খাওয়ানোর টেবিলে, এখান থেকেই পোলাপানের বাপে আমরা সবাই লিয়া লুয়া খাই আর কি। তো আমার কুমড়া তরকারি হয়ে গেছে গা, আরও কয়েকটা আইটেম রান্ধুম, সবই আপনাদের শেয়ার করুন। দেখেন কুমড়া তরকারিটা দেখতে অনেক সুন্দর হয়েছে, কইলাম কালারটা অনেক সুন্দর, কইলাম না লাকড়ি চুলায় রানলে কালারটা অনেক সুন্দর আহে। তো তরকারিটা সুন্দর গরম গরম দোয়া উঠা, ভালোই লাগতেছে দেখতে। এখন আমি চুলার মধ্যে আরেকটা রান্ধন বহা দিব। এটা হচ্ছে নুনা মাছ রান্ধুম, ইলিশ মাছের নুনা, আলু দিয়া পাতলা পাতলা চিরল চিরল করে আলু কুচায় লিছি। আর নুনা মাছের দুপি জিততে আমার কাছে মনে হয় কি এই আলু দিয়া পাতলা পাতলা চিরল করে আলু দিয়া নুনা মাছটা রানলে বেশি ভালো লাগে। তো আমি কিন্তু একই কড়াইয়ের মধ্যে বহা দিই, কড়াইটা একটু পানি দিয়ে খাওয়ালাই লিছি। তারপরে এলে যে পেঁয়াজ দিয়া দিলাম। আলুর তরকারিতে অবশ্য পেঁয়াজটা একটু বেশি দিতে হয়, তা আমি দিছি মোটামুটি, আর একটু বেশি দিতে পারলে ভালোই তো। কিন্তু পেঁয়াজের যে ঘাম একটু মোটামুটি সহনীয় পর্যায়ে দিলাম। ও তেলের মধ্যে মেথিটা দিলে ভালোই তো, মেথিটা পরেই দিলাম আর কি, বিলাইছি যাক সমস্যা নাই কা। পেঁয়াজের লগানে মেথিটা সুন্দর বাজা বাজা কইরা লিমু। মেথি তো চিনেন আপনারা সবাই। ইলিশ মাছের তরকারিও হোক, আবার কিছু কিছু মাছ আছে আবার একটু যে মাছগুলো একটু গন্ধ মন্দ, আর এই যে নুনা মাছ এগুলোর মধ্যে মেথি দিলে অনেক ভাল লাগে। তো মশলাটা কষায়া আমি এই যে আলু কিন্তু দিয়া দিছি, আলু দিয়া সুন্দর করে কষায়া লিতাছি। তো মশলা কষানোর সময় কিন্তু নুনা মাছ আমি দিয়া দিছিলাম, ওইটা আর কি অফ ক্যামেরায় দিয়া দিছি, মনে নাইকা ভিডিও অন করতে। তো নুনা মাছটা আপনারা করবেন কি, ওই যে অন কিন্তু পেঁয়াজের পাতা দিয়া দিলাম, পেঁয়াজের কলি।
নোনা মাছ হয়েছে আপনারা সুন্দর কইরা কুইটা বটি বটি কইরা তারপরে হালকা কুসুম গরম পানি দিয়ে সুন্দর কইরা পচলা ধুইয়া লিবেন একটু ভিজায় থুইয়া। অনেক বেশি গরম পানি দিয়ে না তাহলে আবার মাছ ভেঙ্গা ভেঙ্গা গুড়া গুড়া হয়ে যাবো গা, তখন আবার কইবেন আপাই আবার এটা কি শিখাইলো উল্টা পুল্টা। তো এই যে দেখেন আলু কিন্তু মোটামুটি গইলা আইছে, আমি সুন্দর করে লাড়া দিয়ে ডাইকা দিছিলাম। তো আরেকটু কষায় লিমু। নোনা মাছ দিয়ে আলু দিয়ে রান্তাছি, বিশ্বাস করেন চারিদিকে ঘেরানে মৌ মৌ করতেছে। তো আলু যখন মোটামুটি কষানো হয়ে গেছে গুইলা গুইলা আইছে, আমি কিন্তু একটু পানি দিয়ে দিছি। পানি দিয়ে দিছি, আলুটা পুরাপুরি গলবো আর একটু হালকা হালকা মাখা মাখা ঝোল থাকবো। আলুর তরকারি দুই রকম নোনা মাছ দিয়ে রান্ধন যায়। একটা হচ্ছে একদম বুনা বুনা বেশি করে পেঁয়াজ দিয়া তেল উঠাই না হইব, আর আরেকটা হচ্ছে একটু লসা ঝোল থাকবো। তো ওই ঝোলটা দিয়ে আবার খাইতে আরেক মজা, ঘেরানো আহে। তো আমার তরকারি মোটামুটি শেষ পর্যায়ে আয়া পড়ছে। আর আমি এই পর্যায়ে একটু ধইনা পাতা দিয়া দিব। এটা হচ্ছে আমার গাছের ধইনা পাতা। গাছে ওই যে বেলাতি ধইনা পাতা আছে না, ধইনা পাতার গোড়া আমার মাইয়ায় বুনায়া দিছিল। ওখানে সুন্দর ধইনা পাতা হয়েছে, আর এবারে ধইনা পাতাটি বালাই বড় বড় হয়েছে, মানে মোটামুটি বড় হয়েছে আর কি। তখন ওইটাই আমি হাত দিয়া ছিঁড়া দিয়া দেবো। গাছের ধইনা পাতা অল্প একটু হইলে অনেক সুন্দর গেরানো হয়, জায়গা টাটকা, আর কোনো ফরমালিন নাই, সার মার নাইকা, যার কারণে এটার গেরান একটু বেশি। তো ভালোই লাগে খাইতে। দেখেন ধইনা পাতা খাইছি বি, আবার ওখানে গোড়া দিয়ে আবারও ধইনা পাতা খাইবার লাগছি। তো এটা হইলো আল্লাহর দান, আল্লাহর দেয়া নিয়ামত। তো ধইনা পাতা আমি হাতে চিরা চিরাই দিতেছি, দিয়া সুন্দর করে চারিদিক ছড়াই দিলাম। এখন একটু হালকা ঢাকা দিয়া দিমু আর কি, যাতে গেরানটা সুন্দর ধরে রাখে। একটু বিছা বিছা দিছি, দেখছেন কালারটা কত সুন্দর হয়েছে। আগেই তো কইছি লাকড়ি চুলার রান্দা একটু কষ্ট হয়, কালি জুলি একটু, কিন্তু রান্দাও মজা হয়, টেস্টও হয় অনেক, খাইতে ভালো লাগে। আবার গেরানটা যেমন, কালারটাও মনে হয় অনেক সুন্দর হয়। নোনা মাছ আমার হয়ে গেছে গহন, কিন্তু এই যে আমি আলাদা ছোট্ট একটা ডিস্কো পাইলা ওইটার মধ্যে বাইরে লিতাছি। আর এই আজকে তরকারিটা একটু আমি কইলাম না একটু জোল জোল রাখুম, তো জোল জোল রাখছি। তরকারিটা অনেক পছন্দ করছিল আমার মাইয়ারা, আমারও অনেক ভালো লাগছে। ওই যে ছোট ছোট নোনা মাছ, নোনা মাছ মনে করেন বেশিরভাগ গেরান খায়, এমন তো আর না মাছ উঠা উঠা মুখে দেওয়া যায়। ও আপনাকে আরেকটা জিনিস কিন্তু শেয়ার করা হয় না, নোনা মাছের মধ্যে কিন্তু নোনা মাছের তরকারি বা দুপিজিতে লবণটা কিন্তু আগে আগে দিবার যাবেন না। মাছটা যে দিবেন তরকারি যেটুকু দেন কষাইবেন, যদি প্রয়োজন হয় দিবেন, নাহলে দিবেন না। কারণ নোনা মাছের তরকারিতে আলগা কোনো লবণ দেওয়ান লাগে না, ওটা তো এমনি নোনা। তো ডিমটা আমি সেদ্ধ দিয়া দিছি, দিয়া এর মধ্যে চা খাইবার লাগছি রান্দার ফাঁকে। বুঝেন না, চা খোর ঢাকায় গোষ্ঠী। তো আমার মাইয়া নিচের থেকে কেতলিতে চা জাল দিয়া লিয়াইছে মা। আর রান্ধানোর সময় একটু টি ব্রেক, বুঝেন না। তো এই যে হালকা একটা রৌদ্রের আভা পড়ছে চায়ের মধ্যে, টিনের ফাঁক দিয়া সুন্দর লাগতেছে দেখতে। হ্যাঁ, রৌদ্রের জলমলা। আর হইলো এই যে আমাকে প্রসিদ্ধ ডাকাইয়াগো খাওন সুকা রুটি বা বাকরখানি। তো এইবার আমগো সাহেবে দুই পদের শুকা রুটি আনছে, একটা হইলো ছোট্ট ছোট্ট, একটা সুন্দর দেখতে সুন্দর বেবিস, আরেকটা হচ্ছে চিনিওয়ালা মিঠা মিঠা। ডিম বলকায় পড়ছে, আমি খুরচুন দিয়ে একটু লাড়া দিয়ে উল্টায় পাল্টায় দিতেছি চারিদিকে, যাতে সুন্দর মতো সেদ্ধ হয়। আর একটু খুরচুন দেয়া এরম খোঁচা খোঁচা ভেঙ্গা দিতেছি, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়। এটা কিন্তু একটা টেকনিক ডিম সেদ্ধ হনের। সবসময় ডিমটা দুইটা দুইটা একটা গটগটা বলকাইলে হালকা একটু ফাটায় দিবেন, তাহলে এটা ওই যে আলু বা ডিমের যে অবিশ্রবণ প্রক্রিয়া যেটা কয়, বিজ্ঞানে পড়ছিলেন না, পড়ছিলাম আমিও। তো ওই প্রক্রিয়ায় আলুটা বা ডিমটা তাড়াতাড়ি সেদ্ধ হয়, আলুটাও একটু ফাইরা দিতে হয়। তো যা হোক, আমার ডিম সেদ্ধ হয়ে গেছে, নামায় ফেলাইছি। ওখানে চিলালিছি, ডিমের মধ্যে হালকা একটু হলুদ দিয়া দিলাম, এটা আর একটু লবণ দিলাম এক ফোঁটা, এটা হলো ভাজা দিমু তেলের মধ্যে। আর চুলার মধ্যে তো ফ্রাইপ্যান বহাই দিছি, হালকা হালকা একটু তেলও দিয়া দিছি। ওখানে যে ডিমটা একটু হালকা ভাজা দিমু। এটা কিন্তু ইচ্ছা করলে সাদাও বাজন যায়। তো আমার কাছে একটু মসলা দিয়া ভাজলে আবার কালারফুল হয়, তো সুন্দর লাগে দেখতে। সব রকমই খাই, যখন যেরকম দরকার, যখন যেরকম মন চায়, কোনো সমস্যা নাইকা। আর আমি ওখানে ঢাকা রইলেও আমি গেছি ওখানে চারিদিকে ছেঁড়া বেড়ায় কীরকম বরিশালের মানুষের
রান্না খাইছি বরিশালে মানুষের লগে বসবাস সারা জীবন হ্যাগো মতো রান্ধা হিগা গেছি গা। আবার মনে করেন রেসিপি দেখি ইউটিউবে বিভিন্ন হ্যাগো মতো পারি, আবার আমার মার কাছ থেকে হিগ না ওইগুলাও পারি। তো সব রকম মিলা জিলা হনে আমি আমার মতো করে হালাইছি আর কি। সবটি মিলা গুইটা একটা ডাইল খিচুড়ি বানায় হালাইছি। অনেক সময় হয়তো আপনারা আমার ভিডিও দেখে মনে করেন ঢাকায় বলক ঢাকায় আপা, অনেক সময় দেখেন যে ঢাকার পুরা নিয়মটা পালন করি না, ঢাকার মতো সব কিছু। আরে ভাই ঢাকায় রান্না অনেক ঝামেলা আছে, দুনিয়ার মশলা পাতি তেল পিঁয়াজ এত কিছু ব্যবহার করে। ওহন আর ওইভাবে খাওয়ানোর জো নাই। বাপের আমলে বহুত খাইছি আলহামদুলিল্লাহ। আমার বাপে আছিল ওইরকম ঢাকাইয়া বড় ব্যবসায়ী আর বড় দিলালা মানুষ। যে কোনো মানুষের খাওয়াইতে পছন্দ করতো, খাওয়াইতো। আর ঘরে তো মনে করেন বে হিসাবে খাইছি আমরা। আমরা মনে করেন গরু গোস এটি খাইছি হলো রোজকার। গরু গোস আমাকে পাইলাই রয়েছেই, অন্য পদ 10টাও হুগা না, গরু গোস থাকবই। এলিগে আমার বাপে গরু গোস ছাড়া খাইবার পারে নাই, আমার বড় ভাই গরু গোস ছাড়া খাইবার পারে না। তো এই কারণে গরু গোস সবসময় রয়েছে আমগো পাতিলে। আমার বাপে মরণের পরও আমার ভাইয়ে যে সংসার চালাইছে, আমার ভাইয়ে যখন নিজে কামাই রোজগার করবার পারছে, আমার ভাইও গরু গোস পাতে রয়েছে, পাতিলে রয়েছে। ওই অন্য 10টা আইটেম করলো আমার ভাইয়ের লেগা হইলো এক সাইড করে আমার মা রাখছে গরু গোস। তো যাও কখন ওগুলো হনে গল্প মনে করবেন আপনারা, কিন্তু আমরা যে কিভাবে জীবনযাপন করছি একমাত্র আল্লাহ আমগো দেখছে জানে আর আমরা জানি। রাজার হালে রয়েছি, রাজার হালে, বায়ের ঘরেও আমার বাপের ঘরেও। আল্লাহ আমার বাপের জান্নাতুল ফেরদাউস দান করুক। আমার বাপও মারা গেছে, মাও মারা গেছে, আমার মাও আমগোর অনেক ভালো রাখছে। তো আমি কিন্তু এই যে দেখেন ডিমের দো পিজি বহা দিছি, আস্তে আস্তে পিঁয়াজ হলদি মরিচ আদা রসুন বাটা জিরা বাটা সবই দিছি, এখানে পেঁয়াজের কলি দিছি। আর এটা হইলো যে শেষে যেটা দিলাম ধইনার গুঁড়া, এটা হলো প্যাকেট ধইনার গুঁড়া কিনে আনছিলাম, ওইটা একটু হালকা দিয়ে দিছিলাম। তো ওখানে আমি এই যে একটুখানি দিয়ে দিলাম। ও জিরা বাটাটাই হপাই দিলাম, জিরা বাটাটা আসলে কি ফ্রিজে রাখছি তো গলে নাইকা, এটার লেগে একটু পরে দিলাম আর কি। ফ্রিজে রাখলে জিরার গুঁড়া একটু সময় লাগে কিন্তু ভালো থাকে, ডিপ ফ্রিজে রাখতে হয়। মশলা সুন্দর বুনা বুনা হয়ে গেছে গা, তেল উঠায় পড়ছে, মানে পুরাই কষাই হয়ে গেছে। তখন আমি এই যে ডিমটা দিয়ে দিলাম, আর অল্প করে ডিম করতাছি, 4টা ডিম আর কি। এটা হইলো ওই যে আমরা তো নোনা মাছ আর ওই যে কুমড়া দিয়া খামু। তো এই যে পোলাপান আছে 2টা, আবার ওই যে 2জন পুরুষ মানুষ আছে, মানে আমার স্বামী আর আমার ছেলে, তো ওগো জন্য। আর আমরা আজকে একটু মানে হালকা পাতলা খাম, এত সবসময় বাড়ি খাওন পাকস্থলীর উপরে চাপ পড়া জায়গা, হজম হইতে সমস্যা হয়, এটা লেগে মাঝে মধ্যে একটু হালকা পাতলা খাইতে হয়। তো মোটামুটি আমার ডিমের দো পিজি হয়ে গেছে গা। ডিমের দো পিজি বলতে আজকে জোল রাখছি। আমার পোলা আবার জোল পছন্দ করে, বুনা করছিলাম, পরে আমার মাইয়া কয় মা একটু জোল দিয়া দাও, তাই যে জোল দিয়া দিছি। গেলে আমার পোলা আবার বুনা ভাজি খাইতে পারে না, আমার একটু জোল লাগে, তা ডিমের জোল করলাম। তো এই হলো আমার আজকাল রান্নার রেসিপি। এই হলো কুমড়া তরকারি, আর হলো ডিমের ঝোল, আর নোনা মাছের তরকারি। তা কি মনে হয়েছে সবাই একটু লাইক কমেন্ট করে জানেন, আর আপনারা এইভাবে রাইন্দা রিন্দা খায়েন, আর আমারে মনে রাখেন। ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন, চ্যানেলটার সাথে থাকেন। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।